দিনটা ছিল 25 ডিসেম্বর, ক্রিসমাস। তো চলে গেছিলাম মাদারসাটে একটু খাওয়া দাওয়া করতে। আর আমি একা যাবো এটা কখনো হতেই পারে না, আমি আমার বাল্টানদের সাথে বেরিয়ে পড়েছিলাম। আমরা গেছিলাম পারফেক্ট একটা লাঞ্চ টাইমে, কিন্তু সেদিন যে আমাদের এতটা ওয়েট করতে হবে ভাবতেই পারিনি। হাইয়েস্ট ভেবেছিলাম 30 মিনিটস ওয়েট করতে হবে, কিন্তু সেদিনকে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ওয়েটই করতে হয়েছে। লাস্টে আমরা এতটা ফেড আপ হয়ে গেছে, আর নিকিদির এখানে খিদেতে পেটের মধ্যে হাত বোলাচ্ছে। তো আমিও ওনাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম খিদে চেপে রাখার জন্য। তারপর ফাইনালি আমরা ভেতরে আসলাম 3টের সময়। আর সেই দিন আমাদের খাবার দিতে দিতে পুরো 4টে বাজিয়ে দিয়েছে, মানে 1 ঘন্টা আমাদের ভেতরে গিয়েও ওয়েট করতে হয়েছে। কিন্তু এখানে অনন্যা খাবার নিয়ে এসে দাঁড়িয়েছে, কোনো স্টাফ নেই সার্ভ করে দেওয়ার জন্য। আর পূজার দেখে এখানে মাউথ ওয়াটারিং হচ্ছে, আমি বারবার বলছি যা গিয়ে তুলে নিয়ে, কিন্তু ও তুলে নিয়ে আসলো না। তারপরে ফাইনালি কেউ এসে আমাদেরকে সার্ভ করে দিল। তারপরে আমি হাঙরের মতো খাওয়া শুরু করেছি, কারণ প্রচন্ড খিদে পেরেছিল। আমরা তো পুরো খাবারের ওপর হামলে পড়েছিলাম। আর পূজা তো মানে খাবার দেখলেও পাগল হয়ে যায়, ও কখনো নিজেকে আটকাতে পারে না। সেই দিন খাবারের কোয়ালিটি ছিল অতি জঘন্য। মাদারসাটের রাইসের কোয়ালিটি এমনিই বাজে, আর সেদিন আরও বাজে ছিল। আর আমার ফেভারিট পার্ট হলো ডেজার্ট। সেই দিন ডেজার্ট নেক্সট লেভেলের ছিল। আর পূজা নিয়েছিল একটা পান কাস্টার্ড, যেটা খেতে আমি ভেবেছিলাম হয়তো খুব বাজে হবে, কারণ পানের ফ্লেভার আমার অতটা ভালো লাগে না, কিন্তু খেতে সত্যিই খুব ভালো ছিল। আর আমি রসমালাই তোমার ভীষণই ফেভারিট। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মাদারসাটের রসমালাই, কারণ প্রত্যেকবার গিয়ে তো আমি আমদইটাই খাই, কারণ আমার আমদইটা ভীষণ ভালো লাগে। তো রসমালাইটা ছিল মারাত্মক। যেখানে যাই আমাদের একটু চ্যাংড়ামো না করলে মন শান্ত হয় না। তো এটা থেকে বেরোচ্ছে না, তো আমি প্রীতিকে বললাম ভেতরে হাত ঢুকিয়ে মুড ধরে বার কর। আমি ভাবলাম ও বার করবে না, কিন্তু ও হাত ঢুকিয়ে পুরো মুড ধরে বার করে নিয়েছে। তারপরে ক্রিসমাস, তো ক্রিসমাসে যদি আমরা একটু চার্চেই ঘুরতে না যাই তাহলে কি কখনো হয়। চলে এসেছিলাম কৃষ্ণনগর চার্চে। তো এখানে তো পুরো মেলা বসে গেছে। 25 ডিসেম্বর না বিয়ে বাড়ি, প্রিয়াঙ্কার বিয়ের আগের মানে অ্যাডভান্স খাই দিচ্ছে। তো এখানে চার্চের পাশে বিশাল ভোজপুরি গান চলছিল। আর এখানটা দেখে তো আমি পুরো অবাক, আরে দিদি তো জীবনে শুধরাবে না, জীবনেও না। আর এখানে দেখলাম এখানে মোমবাতিগুলো নিভে আছে, তো আমি ভাবলাম আমি একটু জ্বালিয়েই দিই, কারণ আমার আগুন জ্বালাতে খুবই ভালো লাগে। দূর থেকে দেখছিলাম এখানে লোকে বলদের মতো উঠছে আর নামছে। তারপরে আমিও বলদ সেজে এখানে উঠলাম, উঠে দেখলাম এখানে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু কি দেখলাম আমি নিজেও জানি না। মেলার ভিড়টা দেখো কতটা ভিড় ছিল। আর এখানে আমাদের একটা বুড়ো ধাড়ি একটা বেলুন কিনে নিল, বুড়ো বয়সে ফুর্তি জেগেছে। সে যাই হোক, তারপরে এখানে সবাই জিঙ্গেল বেল করছিল, তার মধ্যে আমি একটা সিঙ্গেল বেল ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে এখানে কি দেখলাম আমি নিজেও জানি না। ঠিক আছে, তো বাড়ি চলে গেলাম। তো যাওয়ার পথে চা খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।